তুমি কি একাই নির্বাচিত হয়েছো? মোট 10 জনের নির্বাচিত হওয়ার কথা না? বাকি 9 জনের খবর কি? ওরা পাইব মনে করেন কি যে প্রথম স্টেপে আমি ফার্স্ট হয়ে গেছি গা। এখন ধীরে ধীরে আবার ওই অগরে ডাকবো, ইন্টারভিউ নিব, আবার সমস্ত খোঁজ খবর করবো, কইরা আর 9 জনের সিলেকশন করবো। আচ্ছা কাকা, আপনি এত কথা আমার খোঁজ করতেছেন কি? আপনিও কি অ্যাপ্লিকেশন করছিলেন না? হ্যাঁ, করেছিলাম। আমাকে তো ইন্টারভিউতে ডেকেছিল, কিন্তু আমার ইন্টারভিউ নেয়নি। কি ব্যাপার, তুমি হাসছো কেন? না, ওইসে কি আমারই বউ ছিল, কয়েকবার ডাকছে, ইন্টারভিউ নেয় নাই। আমি আবার খুব নাইগা আসছিলাম, তারপর হঠাৎ করে ইন্টারভিউ ফার্স্ট হয়ে গেলাম গা। আমার খোঁজ খবর নিল, আমি ফার্স্ট হয়ে গেছি। আচ্ছা, তুমি কি কোনো খরচাপাতি করেছো? কাকা, আমি কোনো হ্যাপি সরম পাচ্ছি। আমি তো নির্বাচিত হয়ে গেছি, সৎ মানুষ। খরচাপাতি যদি কুড়েও থাকি, এটা আমার মধ্যে ঠিক হবো। কাকা, আমি তাহলে যাই গা। 10,000 টাকা দেওয়ার কথা, এটা কি এখনই দিবেন নাকি আবার ঘুরে আসবো? তোমাকে তো বললাম কাশিমপুরে যাব, দেখবো, তারপর টাকা দেবো। তো চলেন, তাড়াতাড়ি চলেন, কখন দেবেন? কেন, এখনই চলো। ইয়াল্লা, এটা আপনি কি করেন? এখন আমি কেউ করে দেবো, আমার কাম কাজ আছে না। তোমার আবার কি কাজ? সার্টিফিকেট পেয়েছো, 10 লাখ টাকা পাবে, বসে বসে খাবে। ও তো হ্যান নিকে তো আনন্দের ঠেলা ওসি স্যারে ফোন করছি। স্যার তো হুদে তাজ্জব, তুমি তো আমার থানার গর্ব, তাড়াতাড়ি চলে এসো। গর্ব অনুষ্ঠান করে তোমাকে আমরা সংবর্ধনা দেবো, মিষ্টিও খাওয়াবো। ঠিক আছে, যাও। কাকা, তাহলে একটু ডেট ফিট করেন, কাশিমপুর কারাগার যাওয়া লাগবো না? সেটা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে আমি গেলাম। হ্যাঁ, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমাকে তো অগ্রে দেন না। ধরেন কেটে দেন কেন? আননোন নাম্বার নাকি? আসসালামু আলাইকুম ছোট ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো। আপনার কলই আইছিল। আমার কল আপনি ধরতেছেন না গিলিগা? ভাই, আমি একটা নির্জন জায়গা খুঁজতেছিলাম, যে ওখানে গিয়ে পরে আপনার সাথে কথা বলবো। সকাল 8টা থেকে আপনার আমি ফোন দিতেছি, আপনি কি 8টা থেকে এই নির্জন জায়গায় খুঁজতেছেন? না ভাই, প্রথম যখন আপনার ফোনটা দিয়েছিলেন না, তখন আমি গোসল করতেছিলাম ভাই। হ্যাঁ, না ঠিক আছে, গোসল করা অবস্থায় ফোন ধরলে তো ফোন বিজ্ঞা নষ্ট হয়ে যাব। ভালো করছেন। তারপরে ফোন দিলাম যে? তারপর যখন আপনি ফোন দিলেন না ভাই, তখন আমি প্যান্ট পরতেছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, প্যান্ট পরতেছিলেন। তাহলে এক কানে আপনি ফোন ধরতেন আর এক হাত দিয়ে প্যান্ট পরতেন। হয় ফোনটা পরে যেত, নাহলে প্যান্টটা পরে যেত। না, ফোন না ধরে ভালোই করছেন। তারপরেও কিন্তু ফোন দিছি আমি আপনারে। তারপরে তো বাসা থেকে বাইরেলাম, বাইরের পর আবার আপনি আমরা ফোন দিলেন। আমার এক বন্ধুর সাথে দেখা ভাই রাস্তায়, আমার ভাই হোটেলে নিয়ে যাবো, চা খাওয়াই বই, চা খাইতে বয়ে গেলাম ভাই। তো চা খাইতে খাইতে তো আমার ফোনটা রিসিভ করতে পারতেন আপনি। ভাই, আমি যখন চা খাইতে বসছি তখন কিন্তু ভাই আপনি আমার ফোন দেননি। ঠিক আছে, ওই সময় ফোন দেই না, কিন্তু এর আগে তো কয়েকবার ফোন দিছি। আপনার বোঝা উচিত ছিল না যে জরুরি কোনো কারণে আপনার আমি খুঁজতেছি? আপনি একটা রিং ব্যাক করতেন আমারে। ভাই করছি তো ভাই, রিং ব্যাক করছি তো ভাই। ওই মিয়া, চাপা মারা জায়গা পান না। ফোন দিলে আমি পাইতাম না? পাইবেন কেমনে ভাই? আমার ফোনে তো ব্যালেন্স নাই, আমি ফোন দিয়েছি, আপনার ফোনে ঢুকেনি ভাই। আচ্ছা, বুঝলাম ব্যালেন্স নাই, কিন্তু এখন যে নগদে আপনার 2-3বার ফোন দিলাম, তখন ধরলেন না কেন? প্রথমেই তো ভাই বললাম যে নির্জন জায়গায় খুঁজতেছি ভাই, নির্জন জায়গায় বসে পর আপনার সাথে ফোনে কথা কইতাম। আরে ভাই, আপনার ফোনের নতুন ব্যবহার বিধি শুনে আমার খুবই ভালো লাগলো। আপনি গোসল করার সময় ফোন ধরতে পারবেন না, আপনি প্যান্ট পরার সময় ধরতে পারবেন না, রাস্তায় নেমে ধরতে পারবেন না, চা খাওয়ানোর সময় ধরতে পারবেন না। আপনার নির্জন রোমান্টিক পরিবেশ লাগবে, অসুবিধা নাই। ওই জায়গাটা নির্জন রোমান্টিক, আপনি ওখানে যান। আমি এই জায়গা থেকে ফোন দিতেছি, তারপর কথা বলেন। ভাই, আপনার সাথে যেহেতু দেখাই হয়ে গেছে ভাই, তাই সামনাসামনি কথা কই, ফোনে টাকা খরচ করে কি লাভ ভাই? না হারু ভাই, কথা আপনি ঠিকই কইছেন। আপনার লগে সামনাসামনি কথা কইতে হইব, ফোনে কইয়া সুবিধা হইব না। আপনি এখন দরঙ্গাটাক যাবেন। ভাই, আমার আজকে কাম আছে ভাই, আমি আজকে যাইতে পারবো না ভাই। হ্যাঁ, মাত্র কইলাম না যে কথা সামনাসামনি কইতে হইব? সামনাসামনি কইলাম, তাই আপনি কইলেন যে আপনি যাইতে পারবেন না, আপনার কাজ আছে। আর যদি ফোনে কইতাম তাহলে তো আপনি কিছুই কইতেন না, ফোনটা অফ করে কাজে চলে যেতেন। দরঙ্গাটাক যাইতে হবে আপনার, যান। ভাই, আপনারা কালকে কইলেন আপনি নিজেই দরঙ্গাটেক যাবেন,
কইছিলাম, রওনাও দিছিলাম, মাঝখানে একটা ক্যাচালে বেড়ে গেছি। আর তাছাড়া ভাবলাম যে হারু ভাই নারায়ণগঞ্জেরটা যেহেতু সাকসেসফুলি করছে, দরঙ্গার টিকিটটাও পারবো। এত কথার তো দরকার নাই, আপনি যান। ভাই কালকে আপনি কইছেন আমি গেছি ভাই, কিন্তু ভাই আমি আজকে যেতে পারবো না ভাই, আজকে আমার একটা জরুরি কাম আছে ভাই। ধরো আমি মাত্র চাকরি নিছেনের মধ্যে আপনি ধান্দা শুরু করে দিচ্ছেন। আগে চাকরিটা ঠিক রাখেন, তারপরে খ্যাপ খুব জামার আর মাইরেন। ভাই কোনো খ্যাপ না ভাই, খ্যাপ না ভাই, এটা একটা মানবিক কাম ভাই। আমার বসিতে ভাই একটা মাইয়া ভাই অসুখ হয়ে পড়ে রয়েছে ভাই, আমি তারা নিয়ে মেডিকেল যাবো ভাই, রক্ত দিতে দেবো ভাই। রক্ত কে দিব? ভাই আমি দেবো ভাই। আরে বাপ রে বাপ, কি গ্রুপ কি আপনার? ভাই ও পজিটিভ ভাই। কিরে ভাই, আপনার লগে আমার এত মিল কিল্লিগা? আরে ও পজিটিভ তো আমারও রক্তের গ্রুপ। সমস্যা নাই, ওই মেয়ের আমি রক্ত দেবো। আপনি দরঙ্গার ট্যাগ যান, আর আমার ওই মেয়ের ঠিকানা দেন। দেন কনফিডেন্স দেন। এই তো লাইনে আছেন ভাই, ধরেন এই ঠিকানা। নাম পারবেন সুলতানা, স্কুল টিচার। ঠিকানা মতন গিয়া আমার ফোনে ধরাই দিবেন, ওই আগের মতনই। যান ভাই কাম শেষ করে আইসে ভাই আপনার ভাইয়ের হোটেলে খামো। অবশ্যই খাইবেন, সেই ব্যবস্থা তো করাই আছে। কিন্তু ভাই ক্যাচ ক্যাচ করে তো ভাই। তো যার যেটা স্বভাব সে সেটা করবো না। মোরগের কাজ কক কক করা, সে কক কক করবো না। হ্যাঁ ভাই। আপনার স্বভাব যখন পিছলে যান, আমি ছাই দিয়ে ধরি আপনারে, ওই রকম ভাই ক্যাচ ক্যাচ করতে থাকবো। আপনি কানের মধ্যে তুলা দিয়া খালি খাইতেই থাকবেন। আরে ভাই সে খাওন আটকাইবো না, গ্যারান্টি। ঠিক আছে ভাই, যান। জি ভাই। কেমন আছেন ভাই? সরি, হু ইউ? আপনার তো চিনতে পারলাম না। কি বলছেন? গতকাল আমি আসলাম না, আপনার সাথে আমার দেখা হলো না। না, আপনার লয়ে কালকে আমার দেখা হয় নাই। কি বলছেন ভাই? এর আগেও তো গেটে আপনার সাথে পরিচয় হয়েছে আমার। এর আগে যে আপনার লগে আমার গেটে পরিচয় হয়েছিল সেটা আমার মনে আছে। বলেন কি? গেটে তো অনেক আগে পরিচয় হয়েছিল, সেটা আপনার মনে আছে, অথচ গতকাল আপনার সাথে দেখা হলো সেটা মনে নেই। কি ব্যাপার বলুন তো ভাই? গেটে যখন আপনার লগে দেখা হয়েছিল তখন আপনি আমার স্যার ডাকছিলেন, আর এখন আপনি আমার ভাই ডাকতেছেন। তাহলে আপনার চেনার আমার দরকার আছে? আপনি এখন যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সে সময় তো আপনাকে স্যার বলেছিলাম ভুল করে ভাই। ভুল করে মানে? আমি ভেবেছিলাম উনি বুঝি আপনি, পরে দেখলাম না, উনি আপনি নন, আপনি তার পিএস মানে অধস্থন। আমি যে উনার পিএস অধস্থন, এখন বুঝছেন তো? হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি, তাহলে এখন আপনি যান, আমি একটা জরুরি কাম করতেছি, যান। কিন্তু আমার তো স্যারের সাথে দেখা করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, আমি লটারিতে সিলেক্টেড হয়েছি। আরে ভাই আপনি উনার কাছে ইন্টারভিউ দিবেন, আপনি দেখতেছেন না উনি আসেন নাই, আপনি কি আমার কাছে ইন্টারভিউ দিবেন? তাহলে বহেন। কি যে বলেন না ভাই, আপনার কাছে ইন্টারভিউ দিলে কাজ হবে, স্যারের কাছে ইন্টারভিউ দিতে হবে, আপনি তো তার অধস্থন। আমি একটু বসি, তার জন্য ওয়েট করি। আরে এখানে বলবেন না আপনি, আপনি এখানে বলবেন না, যান, বেড়ে যান, বেড়ে যান, কথা বলে শুনেন না আপনি। আপনি আমার সাথে এই ধরনের ব্যবহার করছেন, মানে আপনাকে কি ভাই বলার কারণে আপনি এই ধরনের ব্যবহার করছেন? মানে স্যার বললে আপনি বসতে দিবেন না? না, কারণ আমি বুঝতে পারছি আপনি এখানে বসার লিগে এখন স্যার ডাকবেন, মন থেকে ডাকবেন না। আচ্ছা স্যার কখন আসবেন একটু বলুন তো। আমি কেমনে কোনো উনি কখন আইব? কেন আপনি জানবেন না কেন? স্যার কখন আসবেন, কখন যাবেন, কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন কার ইন্টারভিউ নেবেন, সব কিছু তো আপনার জানার কথা নাকি? আপনি তো তার পিএস। না, উনি যখন অফিসের উপর তখন থেকে আমি ওনার পিএস। উনি কখন খাইবো, কখন ঘুমাইবো, কখন যাইবো, কখন আইবো, এটা আমার জানার বিষয় না। দেখুন আপনি পিএস এর চাকরি করছেন, কিন্তু পিএস এর কিছুই আপনি জানেন না। ওই মিয়া, পিএস এর চাকরি কি আপনার কাছে আমার শিখতে হইব? জান, জান আপনি। শুনুন, আমিও একটা অফিসে চাকরি করি, আর 10টা অফিসে যাই, বহু পিএস আমি দেখেছি, আপনার মতো পিএস এই প্রথম আমি দেখলাম। এই প্রথম দেখছেন তো? খুব ভালো করছেন, আপনি এখন যান। আপনি বললে আমি যাব? আমি এখানে বৈধভাবে এসেছি, আমি লটারিতে সিলেক্টেড হয়েছি, আমি স্যারের কাছে ইন্টারভিউ দেবো, তারপরে যাব। এটা আমি বসলাম, স্যার এদিক দিয়ে আসবে, স্যারের সাথে আমি ইন্টারভিউ দেবো, তারপর আমি এখান থেকে যাব। আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আপনি এখন বাইরন। আপনি বললে হবে না। আপনারে ভদ্রভাবে বলতেছি, আপনি বাইরন। না আপনি বললে হবে নাকি? আমি স্যারের সাথে কথা বলবো, তারপর যাব। আমি বলতেছি আপনি বাইর হন। আপনি গায়ে হাত দিলেন কেন আমাকে? গায়ে তো হাত দিব, আপনি বাইর হন। দেখেন আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি দেখছেন কি? আপনি বাইর হন। এই যে আপনি কিন্তু গায়ে হাত দিচ্ছেন না। গায়ে তো হাত দিব, আমি কিন্তু অফিসিয়ালি কমপ্লেন করবো। ওই নেন আপনি অফিসিয়ালি করবেন। ঠিক করুন। আপনি যান। ও শিউলি, এমএ আয়। শিউলি, ডাকো কি লিখিয়া?
মুই তোমার লেগে নাস্তা বানাইতে আসছিলাম। তোমার খিদা লাগছে না? নাস্তা খাইতে হবে না নাকি বিয়া খুশিতে খিদা মিদা সব গেছে? নাস্তা তো মুই খামুই, তার আগে বিয়ার কামের লিস্টিটা বানাই হালাই। বিয়ার লিস্টই আবার কি? তুমি মোর লেগে একটা সুন্দর জামা কিনবা, বাস শেষ। কে তুই না মোর বিয়াতে পরার জন্য জামা বানাই রাখছো? হাই, বানা রাখছি তো 5 বছর আগে। তুমি তো 5 বছর ধরে খালি বিয়ে করতেই আসো। ট্রাঙ্কের মধ্যে রাখছি, অর্ধেক তো তেলে সুরা খাইয়ে থইছে। এখন কি বাকি অর্ধেক পিনতে মুই তোমার বিয়ে খামু? আচ্ছা যা, তোর এক কল নতুন জামা মুই কিনা দিব। এখন মোর কি কি লাগবে হেয়া ক। ও কি তোমার জিনিস তুমি কিনবা কিনলেই কে? পর পক্ষই তো কোনো পক্ষের কাছে সবকিছু পাঠাই দিবে। তা হ্যার লাগে মোর কিছু কিনতে হইবে না? হার লাগিয়ে তুমি আর কি কিনবা? দুগ্গা পাঞ্জাবি কিনবা আর এক টুপি কিনবা, বাস শেষ। পাঞ্জাবি আর টুপি কিনবো কি লাইগা? হ্যাঁ পাগড়িয়া শেরওয়ানি পরবে না? বুড়া বয়স এখন আবার পাগড়িয়া শেরওয়ানি পড়তে হবে কি লেগে? ও শিউলি তুই বুড়া কোসকারে? তুমি হইলে বুড়ি আর হেই ব্যাড হইছে একটা বুড়া। আচ্ছা যা, হ্যার দ্বারে মুই জিগা মনে কোনটা পড়তে চাই হেয়া মুই কিনা দিমু। আচ্ছা শিউলি, মুই যে বিয়া হরমু তে মোর নাকটা ফুরান লাগবে না? একদিনে নোটিশে বিয়া করতে আসো, আম্মা কি আইবে? আম্মার লোকে তো মোর কথা হইছে, হ্যাঁ কইছে হ্যাঁ শরীর অসুস্থ, এত দূর জার্নি হ্যাঁ করতে পারবে না, বিয়ার পরে জামাই লিয়ে যাইতে কইছে। ও হ্যালো তো হইলি। আরে আত্মীয় স্বজন কারিকুম হেয়া ক। ঢাকা শহরে মগে আত্মীয় স্বজন আছে কেটা? আছে ওই খালেক চাচা আর চাচি, হ্যাঁ করে ফুল ফ্যামিলি দাওয়াত দিয়ে দেবা, তোমার বিয়ে সাক্ষীটা হয়ে যাবে। আরে হ হেয়া তো ভালোই হইবে, একজন মুরব্বী তো সাক্ষী থাকা লাগবে তাই না? এই ব্যাটার কি কওয়া লাগবে? কোন বেটা? আরে আবুল হোসেন। হ একই গয়ে থাকি, এটা কওয়া লাগবে না? লগে কি আর পোলারও কইতে হইবে? খালি আর পোলা না, আর পোলা মাইয়া ফুল ফ্যামিলি দাওয়াত দেওয়া লাগবে, বোঝো না কিছু? আবুল হোসেন, পোলা, আর কেউ? আর হলে যে ওই আমরা তো একই বিল্ডিং এ থাকি, ওই যে ম্যাচ আছে না, ওই ম্যাচের পোলা করে কব না? না না না, ওই ম্যাচ ফেস বাদ। তাহলে তো তুমি নিজেই লিস্ট তৈরি করে ফেলাইছো, তুমি কারে দাওয়াত দেবা কারে দাওয়াত দেবো না, মরে জিজ্ঞাও কি লিখে? কে ম্যাচের বাইরে কি আর কোনো লোকজন নাই? তোমার এই অফিসে বেটার খবর কি? কোন বেটারে? ওই যে যার মাথায় 3 সাইড দিয়ে চুল, শোনাবার লেগে যারে তুমি ছেঁকা দিলা, হ্যার মাথা চুল কি এখনো আছে না গেছে? এখনো তো আছে, তো একটু পরে গিয়ে যখন দাওয়াত দিমু হেই কয়খান চুল মনে করে থাকবে না। তাড়াতাড়ি নাস্তাটা দেখাই অফিস যাই, মেলা কাম আছে। হেইয়ে তুমি রেডি করতে আসলাম, তুমি না মরে ডাক দিছো। যাও লইয়া। কি ব্যাপার মনোজ সাহেব, আপনি ব্যাংকে যাননি? না ম্যাডাম, মানে দুপুরের পরে গেলেও চলবে। বেলিকে নিয়ে কিছু বলবেন? জি ম্যাডাম। আবার উত্তক্ত করেছে? জি। কখন, কিভাবে? ওই তো কালকে অফিস আওয়ারের শেষে চাইনিজে যাওয়ার আগে। আবার আপনাকে চাইনিজ যাওয়ার প্রস্তাব দিয়েছে? জি ম্যাডাম। মন্ডল সাহেব, সে আসলে চাইনিজে যায়নি, আপনাকে রাগানোর জন্য বলেছে। না ম্যাডাম, চাইনিজে গিয়েছে। আপনি কি করে জানলেন? আমিও তো গিয়েছিলাম। ও, তার মানে আপনি বেলির সাথে চাইনিজে গিয়েছিলেন? না না ম্যাডাম, আমি বেলির সাথে চাইনিজে যাব কেন? প্রশ্নই ওঠে না। মন্ডল সাহেব, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। এ বলছেন গিয়েছিলেন, এ বলছেন যাননি, মানে কি? না ম্যাডাম, চাইনিজে তো গিয়েছে সোনা ভাই আর বেইলি, আমি পেছনে পেছনে অন্য আর একটা রিক্সা নিয়ে ফলো করেছি। মন্ডল সাহেব বলেন তো, আপনি কি বেলিকে একটু বেশি পছন্দ করেন? না না ম্যাডাম, কেন পছন্দ করবো ম্যাডাম? যদি পছন্দই না করেন তাহলে তাকে ফলো করেছেন কেন? না ম্যাডাম, ওই যে আপনি বললেন না যে চাইনিজে যায়নি, আমাকে রাগানোর জন্যই বলেছিল, ওইটাই আসলে দেখার জন্য গিয়েছিলাম যে চাইনিজে যায় কিনা। কি দেখলেন? ওই তো দুজনে চাইনিজে ঢুকে গেল। ওরা দুজনেই না আর কেউ ছিল? জি ম্যাডাম, ওরা তো দুজনেই ভেতরে ঢুকলো, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। ও, তার মানে আপনি বাইরে দাঁড়িয়েছিলেন? কতক্ষণ দাঁড়িয়েছিলেন? তা ম্যাডাম 10টা হবে। মন্ডল সাহেব, আপনি আমাকে একটু চিন্তা করে বলেন তো, আমি কি বেলির সাথে আপনার ব্যাপারটা নিয়ে কথা বলবো? মানে আমার কোন ব্যাপারটা নিয়ে ম্যাডাম? উনি যাতে সোনাবাইকে ছেড়ে আপনাকে বিয়ে করে ফেলে। প্রশ্নই ওঠে না, এখন তো আরো অসম্ভব। তাই যদি হয়, বেলির ব্যাপার নিয়ে আপনি আমার কাছে আর কোনো কমপ্লেন করবেন না। সে যদি আপনাকে উত্ত্যক্ত করে, আপনি আপনার মতো করে ট্যাকেল করবেন, কারণ আমি এখানে কোনো সালিশ কেন্দ্র খুলে বসিনি। যান আপনি। জি ম্যাডাম।
বলুন। ও তুমি, আমি তো তোমার কাছে এসেছিলাম। আমার নাম বেলি, আমি শিউলির বড় বোন। সেটা আমি ভালো করেই জানি। তুমি তো সকাল সকাল চলে যাও, চলে গেলে কিনা সেটা জানার জন্যই শিলিকে ডাকছিলাম। না, আমি এখনো যাইনি, তবে এক্ষুনি যাব। যা বলার তাড়াতাড়ি বলুন। আমি তো সেদিন তোমাদের অফিসে গিয়েছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি জানি, তারপর বলুন। কিন্তু তুমি তো সবটা জানো না। ওই বেয়াদব লোকটা আমার ইন্টারভিউ নেয়নি, আমার সাথে যা তা ব্যবহার করেছে। এক্সকিউজ মি, আপনি কাকে বেয়াদব বলছেন? ওই যে আগে ছালা পড়তো, এখন গামছা পড়ছে, ভণ্ড বেয়াদব। আপনি তাকে বেয়াদব বলছেন কেন জানতে পারি? বেয়াদব নয় তো কি, আমার কল টাইম ছিল 9টায়, আমি ঠিক সময় গেলাম। জেসমিন বলল উনি এখন আসেননি, পরে আসবেন। পরে গেলাম, পরে গিয়ে উনার ঘরে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকলাম। উনি কি বললো জানো? উনি বলল আপনার ইন্টারভিউ নেওয়া হবে না। আমি প্রশ্ন করলাম কেন? উনি বললেন এর কোনো ব্যাখ্যা নেই। উনি আমার সাথে যা তা ব্যবহার করলেন। আবুল সাহেব, সেদিন উনি আপনার সাথে কেন খারাপ ব্যবহার করেছেন তা আমি জানি না, কিন্তু আপনি তো একদিনের একটা বিচ্ছিন্ন ঘটনায় একজন অতি সম্মানিত মানুষকে বেয়াদব বলতে পারেন না। বেলি, আমি ঠিক বুঝতে পারছি না তুমি উনার পক্ষ নিয়ে কথা বলছো কেন? ওনার সাথে কথা বলে তো আমার মনে হচ্ছে উনি ভালো মানুষ না। আবুল সাহেব, আপনার বুঝতে ভুল হয়েছে। উনি খুবই ভালো একজন মানুষ। আমার তো মনে হয় ওনাকে বুঝতে হলে আপনাকেও ভালো মানুষ হতে হবে, কিন্তু দুঃখের বিষয় আপনি তো আবার সেই ক্যাটাগরিতে পড়েন না। কি আশ্চর্য, তুমি এভাবে কথা বলছো কেন? আবুল সাহেব, আমি এইভাবে কথা বলছি কারণ এই ভালো মানুষটিকে আমি আগামীকাল বিয়ে করতে যাচ্ছি। এই দেখুন আমার বিয়ের রিং। এ তুমি কি শোনালে বেলি? যা শুনেছেন ঠিকই শুনেছেন আবুল সাহেব। যদিও আমি আপনাকে পছন্দ করি না, তবুও আমরা একসাথে থাকি, তো আপনার জন্য বিয়ের দাওয়াত রইল। ছেলে মেয়েদের সাথে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। বেলি, তুমি আমাকে বলো তো, শরীফুল নাকি সৎ মানুষ হিসাবে নির্বাচিত হয়েছে? আবুল সাহেব, আপনি কিসের মধ্যে কি বলছেন? কোথাকার কোন শরীফুল সে নির্বাচিত হলো কি না সেটা এই মুহূর্তে আমাকে কেন বলছেন? আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো শরীফুল নির্বাচিত হয়নি। কিন্তু সে তো বললো সে সার্টিফিকেট পেয়েছে, আমাকে দেখাতে চাইলো। আবুল সাহেব, এটা নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বিয়ের টেনশনে আছি। আপনি আগামীকাল বাচ্চাদের সাথে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, সে না হয় আসা যাবে, কিন্তু আমি যে কারণে তোমার কাছে এসেছিলাম, মানে সেদিন তো আমার ইন্টারভিউ নেওয়া হয়নি। আগামীতে কখন নেওয়া হবে তুমি কি বলতে পারো? আবুল সাহেব, আপনি তো একটা অদ্ভুত লোক। আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনি সৎ কি অসৎ সেটা তো উনি দেখবেন। মানুষের জীবনে বিয়ে সাথে বলে একটা ব্যাপার আছে না? আমি আপনাকে এত বড় একটা খবর দিলাম, কোথায় আপনি আমাকে বিয়ে নিয়ে দু একটা প্রশ্ন করবেন তা না। আপনি আছেন আপনার অ্যাপ্লিকেশন নিয়ে। যান, আগামীকাল বিয়েতে আসবেন, তারপর আপনার সাথে এই বিষয় নিয়ে কথা হবে। আমি ওনাকে বলবো বাচ্চাদের অবশ্যই সাথে নিয়ে আসবেন। বেলি, আবার কি? বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়েছে তো? আবুল সাহেব, আমি একদিনের নোটিশে বিয়ে করছি। অ্যারেঞ্জমেন্ট এখনো সব কিছু ঠিকঠাক মতো হয়নি। আজকে আমি সব কিছু ঠিকঠাক করে ফেলবো। বিয়ে নিয়ে আপনি আমাকে প্রশ্ন করাতে আমি খুবই খুশি হয়েছি। আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। বিয়েতে আসবেন মনে করে। আই কাম ম্যাডাম? ইয়েস, বসুন। নিউজ কি? কোন নিউজ ম্যাডাম? আমি গতকালকে আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম। ও, ওই যে টপ সিক্রেট নিউজ? হ্যাঁ, টপ সিক্রেট। কোনো টপ সিক্রেট নিউজ কি আছে? নো ম্যাডাম, নো টপ সিক্রেট, এভরিথিং নর্মাল। কালকে অফিসের পর আপনার স্যার কোথায় গিয়েছিলেন? আর বলবেন না ম্যাডাম, স্যার যেই ধরনের পাগলা, সে তো কালকে নানান জায়গায় গেছে। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে তারে 10টার সময় বাসায় দিয়ে আসছি। ও, তার মানে আপনি তার সঙ্গী ছিলেন? জি ম্যাডাম, অবশ্যই। আমি তো স্যাররে কখনোই একা কোথাও ছাড়ি না, সবসময় একদম ছায়ার মতো সাথে সাথে থাকি। কোথায় গিয়েছিলেন? আর কোয়েন না ম্যাডাম, স্যার তো সপ্তাহে 6 দিন মুড়ি আর কাঁচামরিচ খায়, আর একদিন স্যার যে কি কি খায় এটা আপনারা আমি বইলা বুঝাইতে পারবো না। কালকে অফিস থেকে বাইর হয়ে প্রথমে আমার কয়, ফজলু চল আজকে আমরা বট খামু। বট? বট কি? বট চেনেন না ম্যাডাম? বট হইলো গরুর ভুঁড়ি, এইটারে টুকরা টুকরা করে কাইটা কাবাবের মতো ভাইজা দেয়, খুবই মজা। কোথায় গেলেন বট খেতে? বংশালে ম্যাডাম। ও, আপনাদের বট খেতে রাত 10টা বেজে গেল? না না ম্যাডাম, বট খাওয়ার পরে স্যারের হঠাৎ মনে হইলো সে গরুর দুধের চা খাইবো। স্যারে কইলাম স্যার চলেন কাপ্তান বাজার যাই। স্যার কইলো না, কাপ্তান বাজার যাবো না, ওইখানে নকল গরুর দুধ দিয়ে চা বানায় দেয়। নকল গরুর দুধ মানে? বুঝলেন না ম্যাডাম? কনডেন্স মিল্ক পানির মধ্যে ঢাইলা সেটারে ঘুটা দিয়া চুলার উপরে বসায় গরুর দুধ বানায় ফেলায়। আচ্ছা, তারপর? তারপর আর কি, তারপর আমরা দুজনে মিলে নদী পার হয়ে গেলাম জিঞ্জিরা, সেইখানে গরুর দুধের চা খেয়ে তারপরে রাত 10টার সময় বাসায় ফিরলাম। তারপর জিঞ্জিরা থেকে সোজা বাসায় চলে গেলেন? জি। আপনি শিওর? কোনটা শিওর ম্যাডাম? আপনি বলুন বংশাল এবং জিঞ্জিরা
বট এবং গরুর দুধের চা। এর বাইরে আপনারা কোথাও যাননি এবং কিছু খাননি তো? না, প্রশ্নই আসে না। পুরোই জার্নিটাতে আপনারা দুজনেই ছিলেন, মানে আপনার স্যার এবং আপনি। জি, আমরা দুজনেই ছিলাম। মানে অফিসার আর কেউ ছিল না, এই তো? না। ঠিক আছে, যান আপনি। জি ম্যাডাম, আপনি কোনো টেনশনই করেন না। কোনো ধরনের টপ সিক্রেট নিউজ যদি আমার কাছে আসে, তৎক্ষণাৎ আমি সবার আগে আপনার কাছে এসে বলে দেবো। না, আপাতত সেটা দরকার নেই। কেন ম্যাডাম? আমি চিন্তা করে দেখলাম সোনাভ এবং বেলির মধ্যে যদি কিছু হয়েই থাকে সেটা একান্ত ওনাদের নিজেদের ব্যাপার। আমি এখানে নাক গলিয়ে কী করব? জি ম্যাডাম, ঠিক বলছেন। ঠিক আছে, আপনি এখন যান। আপনি আমাদের তো যে টোকা দেওয়ার চেষ্টা করছেন কেন? না, ওই যে কাক্কা থাকে না, কাক্কা কাক্কা খুঁজবেন গেছে। অন্য কারো কাছে আসেননি তো? অন্য কার কাছে আসবো? অন্য কেটে হেনে থাকে। আপনি কি শিউলির কাছে এসেছেন? শিউলি? শিউলি কেটো? আপনি কয়জন শিউলিকে চেনেন? ওই তো আমার একটা বাস্তি আছে, 4.5 বছর বয়স, ওর নাম শিউলি। আর একটা বান্ধবী আসছিল, বুঝছেন আপা। এই বান্ধবীর হাতে না আমি খুব ঘনিষ্ঠ ছিলাম, আমার খুব আদর করতো। অবশ্য বিয়ে হয়ে গেছে গা, ওর নাম শিউলি। আর থানায় আছে একজন মহিলা পুলিশ শিউলি। এই তো। আমি আপনার 3 জনের একজনের কথা বলছি না, আমি আমার ছোট বোন শিউলির কথা বলছি। এলা, আপনার ছোট বোনের নাম শিউলি? দেখছেন রে বাপুরে, নিকটতম প্রতিবেশী। অবশ্য সিঁড়িতে ওটা নামার সময় বেশ কয়েকবার দেখা হয়েছে, হালকা পাতলা কথা হয়েছে, কিন্তু নামটা না পা খোঁজ করে নেই, বুঝছেন। আপনি তার নামটি পর্যন্ত জানেন না, আর তার সাথে এত গল্প করে ফেলেছেন। কিসের গল্প? আপনি তাকে বলেননি আপনি সৎ মানুষ নির্বাচিত হয়ে গেছেন? শিউলি আপনার ইংনা কথা কইছে? আপনি যা যা বলেছেন সবই সে আমাকে বলেছে। ও, তাহলে পরে আপনি সব কিছু ভেঙে চুরে খুলে কই। আপনি যেহেতু বড় বোন, পরে আবার বুঝবো দেবেন কে পারে। হয়েছে কি, আমি না হিন্দি আইটা দেবেন গেছিলাম, এর মধ্যে আপনার অফিস থেকে যে না বাবা ফোন করছে ওই ইন্টারভিউ নিকা। তো কথা কওয়ার সময় তো বেশ কয়েকবার সৎ মানুষের প্রকল্প উচ্চারণ হয়ে গেছে গা। তা আপনার ছোট বোন আমাকে কইলো কি, ভাইয়া ওই অফিসে তো আমার বড় বোন চাকরি করে, তা আপনি কি সৎ মানুষ কবে নিকে পারবেন? আমি বললাম কি জানি রে বোন, আমি তো কবে নিকে পারবো না, তবে তুমি আমার নিকে তোয়া করো, এটুকুই তো। কেন আপনি নির্বাচিত হয়ে গেছেন সে কথা বলেননি? না। আপনি তাকে সার্টিফিকেট দেখাননি, বলেননি যে সার্টিফিকেট পেয়ে গেছেন? আপা, এটা তো একটা দুষ্টামি হয়েছে কি, আমি ম্যাট্রিকের সার্টিফিকেটটা একটা খামের মধ্যে ভরে নিয়ে দিতে দেবেন নিয়েছিলাম। তা আমাকে বললো কি, ভাইয়া আপনার হাতে কি? আমি বললাম যে হাতে একটা সার্টিফিকেট। কয় কিসের সার্টিফিকেট? আমি বললাম সৎ মানুষের সার্টিফিকেট দেখবে না। ও কয় কি, না 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 না, এটি তো এটা তো পুরো একটা দুষ্টামি আপা। ও, আপনি তাহলে আবুল সাহেবের সাথে দুষ্টুমি করেছেন? আবুল আবার কি ডর? আপনি যাকে খোঁজার জন্য নক করছিলেন, আপনার কাক্কা। ও কাকা, কাকার হাতে তো আমার পুরাই দুষ্টামি সম্পর্ক। মনে করেন যে হ্যার বয়স মেলা, আমার বয়স কম, তাতে কি, আমরা তো দুজন বন্ধুর মতো। ধরেন যে আমি তা খোঁজ পেলাম, কাকা গরিব কয়টা বাজে? কাকা উত্তর দেবো কি, টিনের চলে কাক, আমি তো অবাক। পুরা ডইনা দুষ্ট খেলা। শোনেন, আপনার সাথে আপনার কাক্কার কি সম্পর্ক থাকবে সেটা আপনার আর আপনার কাক্কার ব্যাপার, কিন্তু শিউলির সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। দুষ্টুমির সম্পর্ক থাকাতে দূরের কথা, কথা বলার সম্পর্ক পর্যন্ত থাকবে না। ঠিক আছে আপা, ঠিক আছে, আপনি যেটা করবেন হেডু ঠিক। যদিও তাকে আমি ছোটো বোনের মতো আদর স্নেহ ভালোবাসা দিতাম, তারপরেও আপনি যেহেতু কইছেন আপনার কথা আমার শোনা নেব, কারণ আপনি তো আমি মেলা সম্মান করি। আমাকে সম্মান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার নিকটতম প্রতিবেশী হিসেবেই বলছি, কাল সন্ধ্যায় আমার বাসায় চলে আসবেন, আপনার দাওয়াত। দাওয়াত? কিসের দাওয়াত আপা? প্রোগ্রাম আছে? আগামীকাল আমি বিয়ে করছি। শুক্র আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, হে রহমান রহিম, আঙ্গুরে আপার কপালে তুমি বিয়া মাবাই দিছো, আল্লাহ খুব খুশি হয়েছি। আমার আপার দুলাভাই হারা জীবন জানি সুখে ঘর সংসার করবে নিকে পারে, সে তৌফিক তুমি দান করো আল্লাহ, আমিন। থ্যাংক ইউ। আপা, আমার দুলাভাইয়ের পেশা কি? পাইলট, ডাক্তার না ইঞ্জিনিয়ার? আপনি তাকে ভালো করেই চেনেন। কিটু মন্ডল মানে? না, সৎ মানুষ প্রকল্পের প্রধান মিস্টার সোনা ভাই। আপা, আমি হ্যাপি খুশি হয়েছি, ডাবল খুশি হয়েছি। দেখছেন আল্লাহর কি নীলা খেলা। আপনি একটা ভালো মানুষ আর একটা ভালো মানুষের সাথে ঠিকই জুটি বেঁধে দিছে। আমি তো হ্যাঁ খুবই পছন্দ করি।
আপনি ওনাকে পছন্দ করেন বলে একটা কথা বলি, এই যে আপনি উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছেন, তাতে তো উনি অসুবিধায় পড়ে যেতে পারে। একটা ভালো মানুষ বিপদে পড়ে যেতে পারে না। অসম্ভব, একটু বলে একবার করছি, বারবার হে ভুল করা দেব। আমি তো এ কথা জীবনের কাহু কি কমু না। মনে থাকে যেন। আমি আপনার কাকাকে ডেকে দেব? না না, থাক দরকার নেই। আপনি কিন্তু ওনাকে ডাকতে এসেছিলেন। ডাকপেনে গিয়ে আসছিলাম, কিন্তু উনি এখন কি পরিস্থিতিতে আছে আমি আপনি কেউ তো জানি না। দেখা গেলো যে বেচারা বাথরুমে বসে আছে, আপনি তার টকটক আওয়াজ করলেন, তাহলে একটু বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবেনি না। ভালো করে চিন্তা করে বলুন, আমি কিন্তু ডেকে দিতে পারি। আবার সত্যি আমি ভালো করে চিন্তা করছি। তাছাড়া হিন্দি তো থাকে, যে কোনো মুহূর্তে পাওয়া যাবে, অসুবিধা নেই, পাবনি আমি। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আইসা পড়ছো না? হ্যাঁ ভাই। ভাই এটা আমার। না, ক্যারাম খেলা বাদ, আরো বড় খেলা আছে, বসো। তো তুমি ঢাকা আসলা কোন সময়? সকালে ভাই। সকালে আসবা কেন? তুমি না রাত 9টায় আমার ফোন দিয়া কইলা যে ভাই আমি বাসে উঠে গেছি। তো কুমিল্লা থেকে ঢাকা আসতে কতক্ষণ সময় লাগে? বড় জোর 3 ঘন্টা। হ্যাঁ ভাই। সেই হিসাবে তো রাত 12টায় তোমার ঢাকা থাকানোর কথা। ভাই রাত 12টার সময় কাশপুর ব্রিজ পর্যন্ত আইছিলাম। হ্যাঁ। সামনে দেখলাম হালকা জাম, একটু ঝিমুনি দিলাম, চোখ খুলে দেখি বোর হয়ে গেছে গা। আর ভাই আমার গাড়ি জেনে আসিল, ওই নিয়ে আছে। ও আচ্ছা, তাহলে তো একটু ঘুমাইতে পারছো নাকি? ভাই কেমন ঘুম? বাসায় গিয়ে গোসল করছি, গোসল করে নাস্তা করে মাত্র শুইছি, আপনি ফোন দিলেন, চলে এলাম। হ্যাঁ, মাত্র তুমি বললা না রাত 12টা থেকে সকাল পর্যন্ত বাসে ঘুমাইছো। ভাই বাসে কি ঘুম হয়? একটু ঝিমুনি দিছি ভাই। আচ্ছা ঠিক আছে, ঘুমাইবা, রাইতে ঘুমাইতে পারবা, এখন কাজ আছে। ভাই কোনো অসুবিধা নেই, খোঁজ দেবো কন। আরে তুমি এত যাই করো গেলিগা? তুমি যদি সব জায়গায় যাও, তোমার সৈন্য সামন্তরা কি করব? তোমার একটা অফিসিয়াল ডিউটি আছে না, তুমি তো সেনাপতি। হ্যাঁ ভাই। আমরা একটা অস্থায়ী কার্যালয়ে বসছি, একটা প্রজেক্ট হাতে নিছি, এটা একটা প্রফেশনাল শেপ দিতে হইব না? হ্যাঁ ভাই। এই জন্য কিছু কাজ আছে। না ধরো, এটা ধরো। এই কাগজে যা লেখা আছে সেটার একটা ডিজিটাল প্রিন্ট করবা, ব্যানার, তারপরে এই দেওয়ালে টাঙাই দিবা। হ্যাঁ ভাই, এইবার কাজের একটা স্পিড আইব। আচ্ছা ভাই, আমরা ফাইনাল ফাইটটা কবে দিতেছি? আমগো ফাইনাল খেলা পরশু, সুতরাং সেই জন্য কিছু কাজ করতে হইব। এই যে প্লেয়াররা বাইরে থেকে আসবো, তারা থাকবো কই? হোটেলে। তো হোটেল বুক করতে হইব না? হ্যাঁ ভাই। 5টা সিঙ্গেল রুমের বুকিং দাও। ভাই খাইব কই? ভাইয়ের হোটেলে খাইব, জসিম ভাইয়ের ভাতের হোটেল, অনেক খাইব। কিন্তু ভাই আপনার বাইরে একটু বুঝায় করেন, উনি তো ক্যাশ ক্যাশ করে, গেস্টার মাইন্ড করবো। গেস্টকে আগেই কইয়া দিবা যেন মাইন্ড না করে। ভাই ক্যাশ ক্যাশ করবো, এটা থামান যাব না। জি ভাই। হ্যাঁ, তো তোমার সৈন্য সামন্তরা কে কোন জায়গায় আছে, কি করতেছে, কোনো খোঁজ খবর রাখো? ভাই টাইম টু টাইম খোঁজ খবর নিতেছি। হারু ভাই এখন কই? হারু ভাই ধর্মঘট টেক গেছে, সাজ্জাদ বরিশাল থেকে রওনা দিছে। গুড, ভেরি গুড। ঠিক আছে, তুমি হোটেল বুকিং দাও, আর এটা ডিজিটাল প্রিন্ট করে নিয়ে আসো, আইনে এখানে লাগাই দিবা, যাও। আচ্ছা ভাই, সালাম আলাইকুম ভাই। ভালো। দাঁড়াও। কি ভাই? টাকা লাগবো না? হ্যাঁ ভাই। যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানুষ সাহেব, আপনি কি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিলেন, নাকি ক্যাবিনেটে পেপারসটা রাখার জন্য উঠে দাঁড়িয়েছেন? ওই তো আপনি যেটা চান সেটাই। আমি যেটা চাই সেটাই যদি হয়, তাহলে তো পুরো কোর্সটা কমপ্লিট হলো না। কোন কোর্স? আমাকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দেবার পর তো জিজ্ঞেস করার কথা, বেলি ম্যাডাম আপনি কেমন আছেন? ও ভুলে গেছি। কেমন আছেন আপনি? আমি খুব 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 ভালো আছি। কেন ভালো আছি জিজ্ঞেস করবেন না? কেন? আরে দেখুন না, এটা কি? আংটি। সেটাই তো। কিসের আংটি? কিসের আংটি আমি কি করে বলবো? ধারণা করে বলুন। আমি কোনো ধারণা করতে পারছি না। ধারণা করতে পারবেন না কেন? এটা আমার এঙ্গেজমেন্টের আংটি। হিরে হিরে, ডায়মন্ড। তাকান, এখানে 10 ডায়মন্ড আছে। দাম কত জানেন? না না না, আপনার দাম জানার কোনো দরকার নেই। মানুষ সাহেব, আপনাকে যে আমি শাস্তি দিয়েছি না, আপনাকে আমাকে দেখে উঠে দাঁড়াতে হবে, সালাম দিতে হবে, তারপর জিজ্ঞেস করতে হবে বেলি ম্যাডাম আপনি কেমন আছেন, সেই শাস্তি থেকে আপনি পুরোপুরি মুক্ত। থ্যাংক ইউ।
কেন মুক্ত সেটা জিজ্ঞেস করুন। কেন? কালকে তো আপনাকে আমি এত করে চাইনিজে যেতে বললাম, আপনি তো গেলেন না। গ্রেট একটা মিস করেছেন। আপনাকে ছাড়াই আমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলতে হলো। ভালো। কবে ডেটটা ঠিক হয়েছে জানতে চাইবেন না? আমার জানার দরকার নেই। দরকার নেই কেন? আপনি আমার বিয়েতে যাবেন না? আপনাকে ছাড়াই কি আমি বিয়ে করে ফেলবো নাকি? স্যারের তো বিয়ে ঠিক হয়েছে, কালকে স্যারের বিয়ে। হায় হায় হায়, কি বলছেন আপনি? স্যারের বিয়ে ঠিক হয়ে গেছে? ও মাই গড, ও মাই গড। এত মানুষ থাকতে আপনি সোনাবাইকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন কেন? ম্যাডাম, আমার ফ্যামিলি থেকে তো বিয়ের জন্য খুব চাপ ছিলই। আপনিও তো বলছিলেন, আবার সোনা ভাইও আমাকে হঠাৎ করে প্রস্তাব দিয়ে বসলেন। সেই জন্য ম্যাডাম আর আগে কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। ম্যাডাম, আমি কি ভুল করেছি? এই তুই পেশাল বন্ধ করবি না পাতের প্লেটটা সামনে দিয়ে নিয়ে কাঠটা দইরা বাইর করে দিবি? এই যে কইলো না বাইর করে দিব, জিন্দিগিতে বাইর করে দিতে পারবো না। বাইরেরটাই খালি ইটার মতন শক্ত, ভিতরে পাউরুটি নরম। খালি এই জিনিসটাই লিপিয়া বাবু জানাই দেখে থাকে নাই। কতটুকু খুব কষ্ট নিয়ে কইলেন। এখানে কষ্টের কি আছে? ওই যে কইলাম একই অফিসে চাকরি করেন, আপনি কিছুই কেউ হেললেন না, গামছা সে ফুলপুরি নিয়ে চলে গেল।